Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমরা দেখব প্রিপোজিশন প্লাস বিং এর ব্যবহার। দেখো, সেন্টেন্সে আমরা প্রায় ব্যবহার হতে দেখি অন প্লাস বিং এর ব্যবহার। আমরা প্রায় দেখি অফ প্লাস বিং এর ব্যবহার, আফটার প্লাস বিং এর ব্যবহার, বিফোর প্লাস বিং এর ব্যবহার। সেন্টেন্সে এগুলোর কি অর্থ, কোন অর্থে আমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করতে পারি, আজকে আমরা সেগুলোই দেখব। আজকে আমরা দেখব বিং এর আগে অনের ব্যবহার করলে সেন্টেন্সের অর্থটা কেমন হয়, আবার অফের ব্যবহার করলেও সেন্টেন্সের অর্থটা কেমন দাঁড়ায়, বিফোর বা আফটারের ব্যবহার বিং এর আগে করলে সেন্টেন্সের অর্থটা কেমন হয়। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো অন প্লাস বিং এর ব্যবহার। দেখো, সেন্টেন্সে আমরা অন প্লাস বিং প্লাস কখনো অ্যাডজেক্টিভ, কখনো নাউন আর কখনো V3 এর ব্যবহার দেখি, দ্যাট মিনস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার দেখি। তো কোন ক্ষেত্রে আমরা কোনটার ব্যবহার করব? সবার আগে আমরা দেখবো অন প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ। দেখো, সেন্টেন্সে আমরা যখন অন প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভের ব্যবহার পাই তখন আমরা অর্থ করি কোনো কিছু হওয়ায় বা কোনো কিছু হওয়ার সাথে সাথে, কোনো কিছু হওয়া মাত্রই, দ্যাট মিনস কোনো কিছু হওয়ার পরেই এটা হয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অন প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভের ব্যবহার করি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি নিশ্চিত হওয়ার সাথে সাথে সে প্রশ্নটার উত্তর দিয়েছিল, অন বিং শিওর শি আনসার্ড দ্য কোয়েশ্চেন, অন বিং শিওর শি আনসার্ড দ্য কোয়েশ্চেন। দেখো, এখানে নিশ্চিত হওয়ার পরেই সে উত্তরটা দিয়েছিল, নিশ্চিত হওয়ার সাথে সাথে সে উত্তরটা দিয়েছিল। দেখো, এখানে আমি অর্থ করছি দুটো ইমিডিয়েট অ্যাকশন। সেন্টেন্সে এটা হওয়ার পরে এটা হয়েছিল, এটা হওয়ায় এটা হয়েছিল, বা এটা হওয়ার সাথে সাথেই এটা হয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অন প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভের ব্যবহার করি। আরো এক্সাম্পল দেখো, প্রস্তুত হওয়া মাত্রই সে পরিষ্কারভাবে কথা বলেছিল, সে স্পষ্টভাবে কথা বলেছিল। অন বিং রেডি শি স্পোক আর্টিকুলেটলি, বা অন বিং রেডি হি স্পোক আর্টিকুলেটলি। তোমরা বুঝতে পারছো, এখানে কিন্তু আমরা একটা অ্যাকশন শেষ হওয়ার পরে আরেকটা অ্যাকশনের কথা বলছি। যদি আমি বলি সতর্ক হওয়ার সাথে সাথে সে দুর্ঘটনাটা এড়িয়ে গিয়েছিল, অন বিং অ্যালার্ট হি অ্যাভয়েডেড দ্য অ্যাক্সিডেন্ট, অন বিং অ্যালার্ট হি অ্যাভয়েডেড দ্য অ্যাক্সিডেন্ট। এবার আমরা দেখবো অন বিং প্লাস নাউনের ব্যবহার। দেখো, এখানেও একই রকমই অর্থ আসবে, কোনো কিছু হওয়ার সাথে সাথেই কোনো কিছু করা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অন বিং প্লাস নাউনের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, একজন ম্যানেজার হওয়ার সাথে সাথে সে সিদ্ধান্ত নিতে শুরু করেছিল, অন বিং আ ম্যানেজার হি স্টার্টেড মেকিং ডিসিশনস, অন বিং আ ম্যানেজার হি স্টার্টেড মেকিং ডিসিশনস। যদি আমি বলি নেতা হওয়ার সাথে সাথে সে অনেক দায়িত্ব নিয়ে ফেলেছিল, বা নেতা হওয়া মাত্রই সে অনেক দায়িত্ব নিয়ে ফেলেছিল, অন বিং আ লিডার হি took many responsibilities, on being a leader he took many responsibilities। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব অন বিং প্লাস V3 এর ব্যবহার। সেন্টেন্সে আমরা অন বিং প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করলে সেন্টেন্সের অর্থটা কেমন হয়। দেখো, এই সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে থাকে, দ্যাট মিনস এখানে সাবজেক্ট নিজে কিছু করে না, সাবজেক্ট নিজে কোনো অ্যাকশন রিসিভ করার সাথে সাথেই কিছু করে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অন বিং প্লাস V3 ব্যবহার করি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি জিজ্ঞাসা করা মাত্রই সে সত্যিটা বলে দিয়েছিল, বা জিজ্ঞাসা করার সাথে সাথেই সে সত্যিটা বলে দিয়েছিল, অন বিং আস্কড হি টোল্ড দ্য ট্রুথ, অন বিং আস্কড হি টোল্ড দ্য ট্রুথ। দেখো, এখানে একটা অ্যাকশন হয়ে যাওয়ার সাথে সাথেই আর একটা অ্যাকশন বোঝাচ্ছি, দ্যাট মিনস দুটো ইমিডিয়েট অ্যাকশন। তাকে জিজ্ঞাসা করার সাথে সাথে সে সত্যিটা বলে ফেলেছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। দেখো, এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সে নিজে কিছু করেনি, তো এখানে প্রথম স্ট্রাকচারটা প্যাসিভ ভয়েসে থাকছে। অন বিং আস্কড হি টোল্ড দ্য ট্রুথ, পরের স্ট্রাকচারটা অ্যাক্টিভ ভয়েসে আছে। যদি আমি বলি ধরা পড়ার সাথে সাথেই চোরটা স্বীকার করেছিল, অন বিং কট দ্য থিফ কনফেসড। দেখো, এখানে আমরা এটাও বলতে পারি দ্য থিফ কনফেসড অন বিং কট। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি নির্বাচিত হয়ে যাওয়ার সাথে সাথে সে সবাইকে ধন্যবাদ জানিয়েছিল, অন বিং সিলেক্টেড হি থ্যাঙ্কড এভরিওয়ান, অন বিং সিলেক্টেড হি থ্যাঙ্কড এভরিওয়ান। তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা এই স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি, অন বিং প্লাস V3 কে কোন অর্থে ব্যবহার করছি। দেখো, এখানেও আমরা দুটো ইমিডিয়েট অ্যাকশন বোঝাচ্ছি,
অর্থাৎ এখানে যে ক্লজটাতে আমরা অন বিং প্লাস V3 ব্যবহার করছি সেই ক্লজটাতে আমরা অর্থ করছি সাবজেক্ট কিছু রিসিভ করার সাথে সাথেই কিছু করেছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ব্যবহার করি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অন প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ, অন প্লাস বিং প্লাস নাউন আর অন প্লাস বিং প্লাস V3 এর ব্যবহারটা কোন অর্থে করছি। এবার আমরা দেখব অফ প্লাস বিং এর ব্যবহার। সেন্টেন্সে আমরা প্রায় এই স্ট্রাকচারটা ব্যবহার হতে দেখি। সবার আগে আমরা দেখব অফ প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ। দেখো সেন্টেন্সে যখন আমরা অর্থ করি কোনো কিছু হয় বা কোনো কিছু করে, এটা করতে করতে সে ক্লান্ত, অপেক্ষা করতে করতে সে ক্লান্ত, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অফ বিং এর ব্যবহার করে থাকি। আবার সেন্টেন্সে আমরা মাঝে মাঝে অর্থ করি দেরি হওয়ার কারণে সে লজ্জিত, তো এখানেও আমরা অফ বিং এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি চুপ থেকে থেকে সে ক্লান্ত, হি ইজ টায়ার্ড অফ বিং সাইলেন্ট, হি ইজ টায়ার্ড অফ বিং সাইলেন্ট। দেখো এখানে আমরা অফ বিং এর ব্যবহার করলাম, তারপরে একটা অ্যাডজেক্টিভের ব্যবহার করলাম। দেরি হওয়ার কারণে সে অপরাধ বোধ অনুভব করেছিল, হি ফেল্ট গিলটি অফ বিং লেট, হি ফেল্ট গিলটি অফ বিং লেট। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব অফ প্লাস বিং প্লাস নাউনের ব্যবহার। এখানেও আমরা অর্থ করব কিছু হওয়ায়। আমরা প্রায় বলে থাকি শিক্ষিকা হয় আমি গর্বিত, একজন ছাত্রী হয় আমি গর্বিত, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি একজন শিক্ষক হয় তিনি গর্বিত, হি ইজ প্রাউড অফ বিং আ টিচার, হি ইজ প্রাউড অফ বিং আ টিচার। একজন ছাত্রী হয় আমি গর্বিত, I'm proud of being a student, I'm proud of being a student। দেখো এখানে a student, a teacher এগুলো হলো নাউন, এগুলো হলো নাউন ফ্রেজ, কারণ এখানে আমরা একটা আর্টিকেল বা একটা ডিটারমিনারের ব্যবহার করছি, তারপরে আমরা মেন নাউনটার ব্যবহার করছি, আর এই দুটো মিলে একটা নাউন ফ্রেজ তৈরি করেছে। এবার যদি আমি বলি একজন ছাত্রী হয় আমি লজ্জিত নই, I'm not ashamed of being a student, I'm not ashamed of being a student। যদি আমি বলি একজন নেতা হয় সে গর্বিত, he is proud of being a leader, he is proud of being a leader। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব of being plus past participle, that means of being plus V3। সেন্টেন্সের স্ট্রাকচারটাকে আমরা কোন অর্থে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি উপেক্ষিত হয়ে হয়ে সে ক্লান্ত, he is tired of being ignored, he is tired of being ignored। দেখো এখানে of প্লাস being প্লাস V3 ব্যবহার করেছে, উপেক্ষিত হয়ে হয়ে। দেখো এখানেও হওয়ার অর্থ বোঝাচ্ছে। যদি আমি বলি পরাজিত হয় সে লজ্জিত ছিল, he was ashamed of being defeated, he was ashamed of being defeated। যদি আমি বলি নির্বাচিত হওয়ার কারণে সে গর্বিত ছিল, she was proud of being selected, she was proud of being selected। দেখো এখানে আমরা of প্লাস being প্লাস V3 ব্যবহার করছি যখন আমরা অর্থ করছি কিছু হওয়ায়, কিছু হওয়ায় সে গর্বিত ছিল, কিছু হওয়ায় সে লজ্জিত ছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে of প্লাস being প্লাস V3 ব্যবহার করছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই তিনটে স্ট্রাকচারকে বুঝতে পারলে। That means of plus being plus adjective, of plus being plus noun আর of plus being plus V3। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এবার আমরা দেখবো before plus being plus adjective। দেখো সেন্টেন্সে এখানেও আমরা যখন অর্থ করব কোনো কিছু হওয়ার আগে, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি সফল হওয়ার আগে দলটি প্রচুর সংগ্রাম করেছিল, the team struggled a lot before being successful, the team struggled a lot before being successful। এবার আমরা দেখব before plus being plus noun। সেন্টেন্সে আমরা যখন অর্থ করব কোনো কিছু হওয়ার আগে, তখন আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি জনপ্রিয় ব্যক্তি হওয়ার আগে তিনি নীরবে কাজ করেছিলেন, she worked silently before being a public figure, she worked silently before being a public figure। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব before plus being plus V3, that means past participle form। সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি কেউ কিছু হয়ে কিছু করেছিল বা কেউ কিছু হয়ে কিছু করে। দেখো স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি কোনো কিছু হওয়ার আগে কেউ কিছু করেছিল,
বা সাবজেক্ট যখন কোনো কিছু রিসিভ করেছিল তার আগে সে কিছু করেছিল। এক্সাম্পল দেখো, পদোন্নতি পাওয়ার আগে সে নিজেকে প্রমাণ করেছিল। হি প্রুভড হিমসেলফ বিফোর বিং প্রমোটেড। হি প্রুভড হিমসেলফ বিফোর বিং প্রমোটেড। যদি আমি বলি ব্যবহার করার আগে যন্ত্রটি পরীক্ষা করা হয়েছিল, দ্য মেশিন ওয়াজ টেস্টেড বিফোর বিং ইউজড। দ্য মেশিন ওয়াজ টেস্টেড বিফোর বিং ইউজড। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো আফটার প্লাস বিং এর ব্যবহার। সবার আগে আমরা দেখবো আফটার প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ এর ব্যবহার। দেখো সেন্টেন্সে কোনো কিছু হওয়ার পরে এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রস্তুত হওয়ার পরে সে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেছিল। She spoke confidently after being ready. She spoke confidently after being ready. আত্মবিশ্বাসী হওয়ার পরে সে ভালো পারফর্ম করেছিল। He performed well after being confident. He performed well after being confident. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আফটার প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ এর ব্যবহার কোন অর্থে করছি। এবার আমরা দেখবো আফটার প্লাস বিং প্লাস নাউনের ব্যবহার। বাবা হওয়ার পরে সে দায়িত্বশীল হয়ে উঠেছিল। He became responsible after being a father. He became responsible after being a father. ম্যানেজার হওয়ার পরে সে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করেছিল। He worked confidently after being a manager. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা নাউনের ব্যবহারটা কি করে করছি। দ্যাট মিনস আফটার প্লাস বিং প্লাস নাউনের ব্যবহার এখানে কি করে করছি। এবার আমরা দেখবো ঠিক একইভাবে আফটার প্লাস বিং প্লাস V3 ব্যবহার। দেখো সেন্টেন্সে কোনো কিছু হওয়ার পরে কোনো কিছু করা এরকম অর্থে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, ক্ষমা পাওয়ার পরে সে স্বস্তি অনুভব করেছিল। He felt relieved after being forgiven. He felt relieved after being forgiven. যদি আমি বলি প্রশিক্ষণ পাওয়ার পরে সে উন্নতি করেছিল। He improved after being trained. He improved after being trained. এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কত সহজে ব্যবহার করতে পারি। আর তোমরা এটাও বুঝতে পেরেছো সেন্টেন্সে যখন আমরা অন প্লাস বিং এর ব্যবহার করি তখন সেন্টেন্সের অর্থটা কেমন হয়, অফ প্লাস বিং এর ব্যবহার করি তখন সেন্টেন্সের অর্থটা কেমন হয়। আবার সেন্টেন্সে আফটার বা বিফোর এর ব্যবহার বিং এর আগে করলে সেন্টেন্সের অর্থটা কেমন হয়। তো আমার মনে হয় আজকের পরে এই স্ট্রাকচারগুলোর ব্যবহার নিয়ে তোমাদের আর ভুল হবে না। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.